রাজ্যের কৃষি পণ্যের জন্য এবার খুলছে আন্তর্জাতিক বাজারের দরজা। কারণ ত্রিপুরার কৃষি পণ্য এতদিন ধরে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হতো, কিন্তু বর্তমানে এবার তা পাড়ি দেবে বিদেশে। কৃষি পণ্য একই সঙ্গে কৃষি উদ্যান খাতেও নতুন করে বিনিয়োগের একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকে সই করা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ শুক্রবার এডিনগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে ত্রিপুরার বিখ্যাত কালীখাসা, সুগন্ধি লেবু এবং কুইন পাইনাপেলের নমুনা বিদেশে রপ্তানির জন্য ফ্ল্যাগ অফ করেছেন। উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার কৃষিজ পণ্যের চাহিদা আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। শুনুন কি বললেন তিনি। দেশ থেকে এরকম কৃষি এবং খাদ্য পণ্য তারা সংগ্রহ করে এবং গালফ কান্ট্রি অল গালফ কান্ট্রিজ তারা রিটেল শপ ইজ দেয়ার। রিটেল শপ মানে এরকম ছোট ছোট দোকান না, বিগ সাইজ 296 স্টোর আছে। এবং যারা দুবাই গেছো তারা বুঝতে পারবে সেখানে কিভাবে তাদের পৃথিবীর সমস্ত দেশের প্রায় সমস্ত দেশের অর্গানিক আইটেম তারা নেয়। কালকে আমাদের সংস্থা, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাদের সাথে মৌ স্বাক্ষর করেছে। তারা মার্কেটিং গ্রুপ প্রতি বছর আমাদের এখান থেকে তারা কুইন পাইনঅ্যাপেল, সেন্টেড লেমন, কালীখাসা, সেন্টেড রাইস, আরো বিভিন্ন রকম অর্গানিক আইটেম নেবে। তো যেহেতু কালকে এসছে এই জন্য আজকে আমরা এখান থেকে লেবুটা এসছে আমাদের বরমুড়া এপিসি থেকে। এটা এসছে সাউথ ত্রিপুরা তৃষ্ণা এপিসি থেকে, এবং কুইন পাইনাপেল এসছে কিল্লা থেকে। কিল্লা হলো খাবাকসা গ্রুপ এপিসি, তারা সংগ্রহ করেছে এবং আজকে এখন আমরা ফ্ল্যাগ আপ করে দিচ্ছি। আগামী দিনে আরো আমাদের সবরি ব্যানানা এবং আমাদের বিখ্যাত আরো অনেক রকম। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আজ সূচনা হলো বিদেশে রপ্তানিকরণের প্রক্রিয়া, এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের কৃষকদের উৎপাদিত উন্নত মানের ফল এবং কৃষি পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এতে করে যেমন কৃষকদের আয় বাড়বে, তেমনি রাজ্যের কৃষি অর্থনীতি আরো শক্তিশালী হবে। এদিনের অনুষ্ঠানে কৃষি এবং উদ্যান পালনের খাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একাধিক বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। এই বিনিয়োগের ফলে আগামী দিনে অনেকটাই লাভবান হবে কৃষক। তার পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে ভবিষ্যতে ত্রিপুরার কৃষি পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরো সুপ্রতিষ্ঠিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।